ভোর রাত ৩:০৭। শুধু একটা সময় নয়, এটা এক অভিশপ্ত মুহূর্ত, যেটা আসলেই নাকি খুলে দেয় অদৃশ্য জগতের দরজা। এই সময়টাকেই ডাকা হয় ডাইনি আওয়ার নামে, যেখানে আত্মারা ঘুরে বেড়ায় আর সত্য মিথ্যার সীমা ভেঙে যায়। আজকের গল্প সেই এক অভিশপ্ত রাতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা বদলে দেয় একজন তরুণের জীবন। সে খুঁজে পায় এক মৃতার আর্তনাদ, এক অজানা ইতিহাস আর এক ভয়াল সত্য। সাহস আছে? তাহলে শুনুন ভোর রাত ৩:০৭ এর সেই কাহিনী, যা আপনাকে ঘুমাতে দেবে না। ভোর রাত ৩:০৭, ডাইনি আওয়ারের দরজা খুলল। তুমি কি কখনো ভেবেছ, ঘড়ির কাঁটা যখন ঠিক ৩:০৭ এসে থেমে যায়, তখন কি হতে পারে? না, আমি শুধু ভয়ের গল্প বলছি না, আমি বলছি আসল এক অভিজ্ঞতার কথা, এক এমন রাতের কথা, যা আমার জীবনের সবকিছুকে বদলে দিয়েছে চিরতরের জন্য। সবকিছু শুরু হয়েছিল একেবারে সাধারণ এক রাত দিয়ে। আমি তখন আমার দাদুর পুরনো বাড়িতে থাকছিলাম, পূর্ব বর্ধমানের এক পুরনো গ্রাম, নাম চিলকুড়ি। খুব চুপচাপ, নিরিবিলি একটা গ্রাম। কিন্তু এই নিরিবিলি শব্দটার মধ্যেই যেন লুকিয়ে ছিল কিছু অজানা, অন্ধকার কিছু। দাদুর সেই বাড়িটা বিশাল, মাটির মেঝে, কাঠের জানালা, আর প্রতিটা দেয়ালে পুরনো পোর্ট্রেট, যেগুলোর চোখ যেন আমার দিকে তাকিয়েই থাকে। কি অদ্ভুত না, রাতে ঘুমোতে গেলেই মনে হতো কেউ যেন আমার ঘরের বাইরের বারান্দায় হাঁটছে, ধীরে ধীরে, টিপ টিপ করে। প্রথম কয়েকদিন আমি পাত্তা দিইনি, ভাবলাম পুরনো বাড়ি, কাঠের আওয়াজ হবেই। কিন্তু তারপর যা ঘটল, তা আমি কোনোভাবেই ভুলতে পারি না। ২৮শে জানুয়ারি, সেদিনই প্রথম আমি শুনলাম সেই আওয়াজটা, রাত ঠিক ৩:০৭। আমি হঠাৎ ঘুম ভেঙে দেখি ঘরের জানালা খোলা। কিন্তু আমি তো নিজে হাতে সব জানালা বন্ধ করেছিলাম, ভালো করে ছিটকিনি দিয়েছিলাম। সেটা কি বাতাসে খুলে যেতে পারে, নাকি অন্য কেউ? ঘরের ভেতরে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইছে, আমার গা কাটা দিয়ে উঠল। আমি উঠে জানালাটা বন্ধ করতে গিয়েই বুঝলাম বাইরে কিছু একটা দাঁড়িয়ে আছে। না, আমি ঠিকঠাক দেখতে পাইনি, কিন্তু সেই ছায়াটা, সেই উচ্চতা, মানুষ ছিল না সেটা আমি বলতে পারি। আমার মনে তখনও বিশ্বাস হচ্ছিল না। ভাবলাম ঘুম ঘুম চোখে ভুল দেখেছি, কিন্তু সেটা যে মাত্র শুরু। পরের রাতেও একই সময়, ঠিক ৩:০৭ ঘুম ভাঙল আমার। এবার দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকছে কুয়াশা, ঘরের ভেতরে কুয়াশা, জানালা বন্ধ, দরজা বন্ধ। তাহলে এটা এল কোথা থেকে? আমি সাহস করে বিছানা থেকে নামলাম, হাতে টর্চ নিয়ে দরজার দিকে এগোলাম, আর ঠিক তখনই ঠক ঠক ঠক, দরজায় ৩বার ঠোকা। ভোর রাতে, নির্জন এক বাড়িতে, ঠিক সেই সময় ডাইনি আওয়ার। আমার হৃৎপিণ্ড যেন থেমে যাচ্ছিল। কে ঠুকল এই সময়ে? আমি জিজ্ঞেস করলাম, কে কে আছো ওখানে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। আমার হাত কাঁপছে, কিন্তু জানি না কেন একটা অজানা টান আমাকে দরজার দিকে নিয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে ছিটকিনি খুললাম, আর বাইরে কিছুই নেই। শুনতে পাচ্ছি শুধু পেছনের বাগান থেকে হালকা হালকা কান্নার আওয়াজ। একজন মেয়ে কাঁদছে। আমি বুঝতে পারছি এই আওয়াজটা কোনো মানুষটার না, সেটাতে ছিল হাহাকার, কান্না, আর একটা অদ্ভুত হেসে ওঠা। এক মুহূর্তে কাঁদছে, পরক্ষণেই হাসছে। কে হাসে এমন ভাবে? আমি দরজাটা আবার বন্ধ করে দিলাম। সেই রাতে আর ঘুমোতে পারিনি। সকালবেলা দাদুর পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে এক ফাইল পেলাম, পুরো ফাইল ভর্তি কাটা খবরের কাগজ। একটায় বড় বড় করে লেখা ছিল, চিলকুড়িতে ডাইনি সন্দেহে মহিলাকে পুড়িয়ে মারা হলো। সময় ছিল ভোর রাত ৩:০৭। আমার হাত ঠান্ডা হয়ে এল। পরে দেখলাম বছর ২৫ আগে এই গ্রামে একজন মহিলাকে ডাইনি সন্দেহে গ্রামের লোক পুড়িয়ে মেরে ফেলেছিল। তারা বিশ্বাস করত সে রাতের অন্ধকারে ছেলেমেয়েদের প্রাণ নিত, এবং ঘটনাগুলো ঘটত ঠিক রাত ৩টে থেকে ভোর ৪টে এর মধ্যে। আর একটা খবর আমাকে কাঁপিয়ে দিয়েছিল। ঘটনার তারিখ ছিল ২৮শে জানুয়ারি, ঠিক যেদিন আমি প্রথম শুনি সেই শব্দ। এত কিছু জানার পরও আমি সেখান থেকে সরিনি। আমি ঠিক করেছিলাম এই ডাইনি আওয়ার, এই রাত ৩:০৭ এর রহস্য আমি উন্মোচন করব। কিন্তু আমি জানতাম না যে তার জন্য আমাকে দিতে হবে একটা বিশাল মূল্য। আমি সেই রাতেও জেগেছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম
রাত 3:05, রাত 3:06, রাত 3:07। এইবার দরজাটা নিজে নিজে খুলে গেল। কোনো বাতাস, কোনো মানুষ, কিছুই ছিল না। কিন্তু দরজা খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে বাইরে তাকালাম, সামনে সেই ছায়া। এবার খুব স্পষ্ট, সে এক লম্বা মহিলা, সাদা শাড়ি, পা উল্টো। তার চুল ভেজা, চোখে জল, কিন্তু ঠোঁটে একটা অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। আমি দৌড়ে পালাতে গিয়েও পারিনি। শরীর অসাড়, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তার ঠান্ডা হাত আমার ঘাড়ে ছুঁয়ে দিল, আর আমার সামনে ভেসে উঠল আগুনে জ্বলতে থাকা তার শরীর। কুয়াশার মধ্যে সে চিৎকার করে বলছে, আমায় পুড়িয়েছিল ওরা, তুইও যাবি। আমি জ্ঞান হারালাম। সকালে চোখ খুলে দেখি, আমি মাটিতে পড়ে আছি। দরজা বন্ধ, সব ঠিকঠাক, কিন্তু ঘরের মেঝেতে ছাই পড়ে আছে, আর ছাইয়ের মধ্যে এক লম্বা হাতের ছাপ। আমি অনেকদিন ধরে ভাবতাম, ভূত গল্প শুধু গল্প, বইয়ে পড়া, সিনেমায় দেখা। কিন্তু যে রাতে আমি তার চোখে চোখ রাখলাম, সে রাতে আমি বুঝে গেলাম, কল্পনার থেকেও বাস্তব অনেক বেশি ভয়ঙ্কর। ঘুম থেকে জ্ঞান ফিরেছিল সকাল 8টা নাগাদ। সারা শরীর ব্যথা করছিল, আর মাথার পেছনে যেন একটা পাথর চাপা পড়ে আছে এমন বোধ। কিন্তু মাথায় ঘুরছিল একটা কথাই। সে আমাক ঝর্ণাদি কাপা গলায় বললেন, হ্যাঁ বাবা, ওর নাম ছিল দয়ময়ী। সুন্দরী মেয়ে ছিল, সদ্য বিবাহিতা। কিন্তু গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে সন্দেহ করত। একটা মেয়ের অকাল মৃত্যুতে ওর ওপর দোষ পড়ে, শেষে এক রাতে সবাই মিলে ওকে গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে মারে। কেউ কিছু বলার সাহস করেনি, আমরা চুপ করে দাঁড়িয়ে দেখেছি। ঘটনার সময় কত ছিল আমি জিজ্ঞেস করলাম। ঠিক ভোর 3টা পেরিয়ে, রাত 3:07 নাগাদ ওর চিৎকার থেমে গিয়েছিল। আমার গা হিম হয়ে গেল। তারপর আমি ফিসফিস করে বললাম। ঝর্ণাদি বললেন, তারপর থেকেই বাড়ি বাড়ি হালকা কান্না শোনা যেত, বিশেষ করে যেই বাড়ির কেউ নতুন আসতো, সে যেন সবচেয়ে বেশি টার্গেট হতো। তোমার দাদুও ভয় পেয়ে অনেকবার বাড়ি ছেড়ে যেতে চেয়েছিল, কিন্তু শেষমেশ থেকে যান। কারণ তুমি তখন জন্মাওনি, আর তোমার মা এই বাড়িতে থাকতে চেয়েছিল। আমি হতবাক। মানে, এই বাড়িতে আমি একা না? আমার মা বাবা দাদু সবাই জানতো এই বাড়ি অশুভ। আমি তখন ঠিক করলাম, আর নয়, আমি এর শেষ দেখতে চাই। আমি ডাইনি আওয়ারের মূল রহস্য বের করেই ছাড়। আমি ঢুকলাম দাদুর পুরনো স্টোর ঘরে, যেটা সাধারণত তালাবদ্ধ থাকে। সেখানে ঢুকে পেলাম এক পুরনো কাঠের বাক্স, তার মধ্যে পুড়ে যাওয়া কাপড়, এক জোড়া কাচের চুড়ি আর একটা পত্র। চিঠিতে লেখা, আমাকে মারবে সবাই, কিন্তু আমি ফিরে আসব।